আসসালামু আলাইকুম। আমাদের সামনে যে বাইকটা দেখতে পারতেছেন এটা হচ্ছে MT-15 আসে আমাদের এখানে সার্ভিস করাইতে। তো সার্ভিস করাইতে গেলে আমরা আগে যেটা করব সেটা হচ্ছে বাইকটি টেস্ট ড্রাইভ দেবো, আর টেস্ট ড্রাইভ দিয়ে বাইকটার যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু আমরা মানে যে প্রবলেমগুলো সেগুলো নির্ধারণ করব। তো এই বাইকের যে কী কী প্রবলেমগুলো ছিল আর আছে, এই যে দেখেন আমরা কিন্তু বাইকটি রাইড করতে গেছি, এখন ফিরে আসবো। আর ফিরে আসার পরে যে বলবো যে বাইকটার আসলে কোন কোন প্রবলেমগুলো হয়েছে, কারণ কাস্টমার আমাদের এখানে আসে অনেক দূর দূরান্ত থেকে। তো এই তো আমরা এখন বাইকটা উঠায় নিব, আর বাইকটা উঠায় নিয়ে যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু শেয়ার দিব। আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে বাইকটা ডাবল স্ট্যান্ড লাগাইতেছি। এই যে দেখেন, তো এই যে দেখেন এখানে ডাবল স্ট্যান্ড লাগানোর জায়গা আছে, আমরা এখন ডাবল স্ট্যান্ড লাগাইতেছি। তো এই বাইকটা চালিয়ে আমরা যে প্রবলেমটা পাইলাম, এখানে হচ্ছে ইঞ্জিন চেক লাইটটা জ্বলে আছে। আর আরেকটা যে বিষয়, এই যে দেখেন এই তো ছিল হচ্ছে বাইকটির অবস্থা। আর এই যে সেনসেট, এই তো সেনসেটের অবস্থা দেখলেন। তো আমরা এই বাইকের আরও যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা খুলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখেন, আমরা বাইকটা খোলার আগে সেটা হচ্ছে ফুয়েল পাম্পের প্রেশারটা আমরা চেক করে নিব, কারণ অনেক সময় হচ্ছে ফুয়েল পাম্পের প্রেশার কম থাকে। এটা ক্লিন করার পরে অনেক সময় ভালো হয়ে যায় বা এটা লো পর্যায়েও চলে যায়। তো কাস্টমার যাতে মন না খারাপ করে সেই জন্য আমরা ফুয়েল পাম্পের প্রেশারটা আমরা চেক দিয়ে নিব। এই যে হচ্ছে কাস্টমার, তো উনি যেহেতু সার্ভিস সেন্টারে কাজ করাইছে, এটাই প্রথমেই কিন্তু বাইরে সার্ভিস করতেছে, তো এই জন্য অনেকের মনে সন্দেহ থাকতে পারে। তো নিজের দিক থেকে আমরা ক্লিয়ার থাকবো। তো এই যে দেখেন এখানে ফুয়েল পাম্পের প্রেশারও ঠিক আছে, 100% ওকে আছে। এখন আমরা নির্দ্বিধায় খুলবো, কারণ অনেক কিছু আছে। ফুয়েল পাম্প এমন একটা জিনিস অনেকে বোঝে না, বা কাস্টমারকেও বোঝানো যায় না যে ওনার ফুয়েল পাম্প ক্লিন করতে গিয়ে হয়তো মোটরের প্রেশার কমে যায়, তখন আর এটা হয় না। তো আপনারাও এভাবে চেষ্টা করবেন। আর আমরা এখন যেটা করবো সেটা কিন্তু এই বাইকের যে এয়ার ফিল্টারটা আছে এটা কিন্তু আমরা ক্লিন করতেছি। মানে ক্লিন করার আগে এই যে দেখেন এয়ার ফিল্টারের হালত দেখেন, কারণ এই গাড়ির হচ্ছে আপনার এয়ার ফিল্টার ক্লিন করতে গেলে অনেকে বলে টাঙ্কি খুলতে হয়, কিন্তু আমাদের টাঙ্কি খোলা লাগে না, যেহেতু আমরা সার্ভিস করবো ওই জন্য টাঙ্কিটা খুলছি। দুই সাইডের কান খুললেই কিন্তু এয়ার ফিল্টারটা বের হয়ে আসে। এখন আমরা থ্রোটল বডিটা খুলবো, আর থ্রোটল বডিটার যে প্রবলেমগুলো বা কী পরিমাণ ময়লা জমে আছে বা এক্সেল পিক আপ কেবলের তো প্রবলেম আছে, এটা তো আপনারা দেখছেনই। এই যে দেখেন থ্রোটল বডিতে কিন্তু ময়লা জমে আছে। তো এটা কিন্তু আমরা আল্ট্রাসনিক করবো। আপনারা জানেন না যে আমরা আল্ট্রাসনিকের মাধ্যমে কিন্তু এগুলো আমরা ক্লিন করাই থাকি। আর এই যে দেখেন এই গাড়িটা সম্ভবত উনি মার্কেটিংয়ে জব করে। এই যে দেখেন এখানে পিক আপ কেবলের ভিতর কিন্তু হলুদ হয়ে আছে। আর এই যে দেখেন ইঞ্জেক্টরের অবস্থা, এগুলো কিন্তু আমরা কি করে দিব, এগুলো সব কিছু ক্লিন করাই দিব। আর এখন যেহেতু পুরো গাড়ি পাটকে পাট খোলার পরে এই যে ছোটো মিয়া আছে, ও কিন্তু ওই পাশে ওগুলো ওয়াশ করানোর জন্য করতেছে। আর এই যে দেখেন আমরা পুরো গাড়ি এখন খুলে নিব। আর এই যে দেখেন আমাদের ছোট মামা, ও সব কিছু কিন্তু আনন্দের সহিত ধুয়ে নিচ্ছে, পানি এবং ওয়াশিং পাউডার বা ফোম ওয়াশের লিকুইড দিয়ে ধুয়ে নিচ্ছে। আর এই যে থ্রোটল বডিটা কিন্তু আল্ট্রাসনিকের জন্য এরা প্রস্তুত করা হইতেছে। তো অনেকে আছে যারা WD-40 ক্লিন করেন বা আল্ট্রাসনিকের মেশিন নাই, তাদের কিন্তু সার্ভিস তারা 1500 বা 1800 বা 2000 নেয়, তাদের পোষায়। কিন্তু আমাদের হচ্ছে এটা ক্লিন করতে খরচ হয় 1200 টাকা। তো এই ক্ষেত্রে আমরা 2500 টাকা নিই ফুল মাস্টার সার্ভিস। আর এই যে দেখেন চেন ক্র্যাঙ্ক সেটটার একদম বেহাল দশা, এটা উনি অল্প কিলোতেই ওনার চেন ক্র্যাঙ্ক সেটটা নষ্ট হয়ে গেছে। তো এখানে যারা রেসিং বাইক চালায় তারা অনেকে কেউ চেনের যত্ন নেয়, কেউ চেনের যত্ন নিতে চায় না। তো এই জন্য চেন ক্র্যাঙ্ক সেটটা অল্পতে কিন্তু চলে যায়। আর এই যে দেখেন ব্যাক চেস বুস্টার অবস্থা ছিল। আর এ ফাঁকে আমরা থ্রোটল বডির আল্ট্রাসনিকের যে লিকুইডটা আছে এটা এর মধ্যে কিন্তু ভরাই দিয়ে এটা মেশিনের ভিতর দিব। আর ইঞ্জেক্টরও কিন্তু ওই মেশিনের ভিতরেই ক্লিন হবে। তো আমরা ভিডিওটা লং করি, সেটা হচ্ছে যারা আমাদের ভিডিও দেখেন বা পছন্দ করেন আমাদের কাজগুলো, আমরা তাদের জন্য একটা গাড়ির কী কী অপশন আছে ওগুলো কিন্তু আমরা এটা দেখেন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বাইকটা কিন্তু পুরোটাই কেরোসিন দিয়ে চিপাই চাপাই যে ময়লাগুলো আছে সেগুলো
যেন নরম হয়ে যায়, সেই জন্য আমরা কেরোসিনটা ওয়াশ করাই নিচ্ছি। আর কেরোসিন ওয়াশ করে নেওয়ার পর আমরা এখন যেটা করব, এখন একটা পানি দিয়ে কিন্তু ওয়াশ করব। এই যে দেখেন, আমরা পুরো গাড়িতে হাই স্পিড গান দিয়ে আমরা যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ক্লিন করাই দিব। অনেকে বলে ভাই এফআই বাইক এইভাবে ক্লিন করলে নাকি সমস্যা, তো বিষয়টা হচ্ছে একজনের এক রকম মন্তব্য। আমরা এভাবে ওয়াশ করার পর আধা ঘন্টা রোদে শুকাবো। রোদে শুকানোর পর পুরো গাড়িটাতে আমরা হাওয়া মারে দিব। আর হাওয়া দিয়ে শুকানোর পর যেখানে রঙের প্রবলেম আছে আমরা কিন্তু এখানে রং করাই দিব। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এবার গাড়িটা আমরা ফোম ওয়াশ করে দিব, কারণ আমরা এখানে 3টা লেয়ারে কিন্তু আমরা গাড়িগুলো পরিষ্কার করে থাকি। তো এই যে দেখেন, এগুলো কিন্তু পুরো পার্ট আমরা কি করব, পুরো পার্ট সব কিছু কিন্তু আমরা ফোম ওয়াশ করে দিব। কারণ এই কাস্টমারটা ফার্স্ট টাইম হচ্ছে বাইরে এরকম সার্ভিস করাইতেছে। তো যেহেতু আমাদের গাড়িটা ওয়াশ করা এবং শুকায় নেওয়া শেষ, এখন আমরা হ্যান্ডেলটা আমরা গ্রিস করাই নিচ্ছি। তো এই যে দেখেন, আমরা গ্রিজিং এগুলো যদি আপনি সঠিকভাবে যদি গ্রিজিং না করেন তাহলে কিন্তু আপনার হ্যান্ডেল রেসার যে বাইকের যেই জায়গাগুলো মুভ করে সেই জায়গাগুলো নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখেন, এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে গ্রিজিং করাই দিচ্ছি, কারণ কাস্টমারের বাইকটা যদি টেকসই ভালো হয় তাহলে ওই কাস্টমার নেক্সট টাইম হলেও আমাদের এখানে আসবে বা উনি কাস্টমার পাঠাবে, এটাই আমাদের মূল লক্ষ্য। আর এখানে ব্যস্ততার কারণে কাজের কোয়ালিটি খারাপ করা যাবে না। যে আমরা হচ্ছে পিকআপের যে গ্রিপগুলো আছে এগুলোর ভিতরেও কিন্তু আমরা ঘুষায় নিছি। আর এর ভিতরে যে পরিমাণ ময়লা ছিল, আর পিকআপ কেবল সেটগুলো নতুন হবে। তো এই বাইকটার যে প্রবলেমটা দেখছিলেন, গাড়ির পিকআপটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু গাড়ির পিকআপটা হয়ে থাকতো। এখন আমরা যেটা করব হচ্ছে ফুয়েল পাম্প এগুলো কিন্তু আমরা ক্লিন করে নিব। তো এই তো দেখেন, এখানে কিন্তু ময়লা জমে আছে। আর এই যে আমাদের ছোট মামা, সেটা হচ্ছে যেহেতু ট্যাঙ্কিটা পরিষ্কার করানো হবে, এই যে দেখেন আমরা ট্যাঙ্কি থেকে কিন্তু ফুল যে অকটেনটা আছে এটা আমরা বের করে নিচ্ছি। আর এই যে দেখেন, এটা কিন্তু ময়লা ছিল, তো এই তো ছিল অবস্থা। এখন আমরা ফুয়েল পাম্পটা ক্লিন করাই নিচ্ছি, কারণ যিনারা এফআই বাইক চালান অবশ্যই আপনারা জানেন যে 6 থেকে 8,000 কিলোর মধ্যে এগুলো কিন্তু ক্লিন করাইতে হয়। কারণ এগুলো ক্লিন না করে এই যে ছিল ময়লা আর ট্যাঙ্কির ভিতরের ছিল অবস্থা। তো ট্যাঙ্কিটা আমরা ক্লিন করতে গেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই বাইকের যে ট্যাঙ্কির ভিতর আমরা কিন্তু টার্মিন চেন ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে এভাবে সুন্দর করে ঝাঁকাঝাঁকি করতে হবে। আর ঝাঁকাঝাঁকির পর কিন্তু আপনার এই যে দেখেন, এই বাইক থেকে এই যে ময়লাগুলো বেরোচ্ছে। তো এটা ছিল অবস্থা। তো আপনারা চাইলে আমাদের মতো এরকম করে কিন্তু ট্যাঙ্কিগুলো পরিষ্কার করে নিতে পারেন, কারণ ট্যাঙ্কিতে যখনই ময়লার পরিমাণ বেশি হবে তখনই কিন্তু আপনার এই বাইকের কি হবে, ফুয়েল পাম্প এবং হচ্ছে ফিল্টার নষ্ট হয়ে যাবে। এ তো ছিল ময়লার অবস্থা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাইকের যে ভ্যালভের যে ফ্রি প্লে এটার যে সঠিক মাপ আছে সে সঠিক মাপ অনুযায়ী আমরা যেটা করে দিব সেটা হচ্ছে অ্যাডজাস্ট করে দিব। তো এখানে আমরা দেখতেছি এখানে 20-তেও লুজ আছে। এরপরে আমরা যে গেজটা দিব সেটা হচ্ছে 25-তেও কিন্তু লুজ আছে। আর এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 30 mm কিন্তু এটা লুজ আছে। তো যাই হোক, এটা কিন্তু আমরা সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিব, কারণ এর সঠিকের যে মাপ সেটা হচ্ছে 22 থেকে 25 রাখতে পারেন। আর হচ্ছে ইনটেক হচ্ছে 13 থেকে 15, তাহলে বাইকটির ভালো পারফরমেন্স পাবেন। যিনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা আমাদের মতো এরকম করে কিন্তু কাজগুলো করায় নিতে পারেন, তাহলে আপনার বাইকটি ভালো চলবে। আপনার
ঘন ঘন কিন্তু সার্ভিস সেন্টারে যাইতে হবে না। তো আপনার বাইকের আপনি যত্ন নিলে সে বাইকটা কিন্তু নষ্ট কম হবে, এটা আপনার জন্য ভালো। আর বাইকটি কিন্তু অবশ্যই আপনার মানে ডিস্টার্ব কম করবে এবং সবসময় সর্বদাই আরামদায়ক মানে যে রাইড উপভোগ করবেন। তো দেখতে থাকুন। আর এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আর এই বাইকটার এয়ার ফিল্টারের যে প্রবলেমটা ছিল সেটা দেখছেন, কিন্তু এগুলো কিন্তু আমরা নতুন লাগাই দিছি। আর এই বাইকটার যে কুলেন্টটা আছে, এই কুলেন্টটা কিন্তু শর্ট আছে, এগুলো কিন্তু আমরা রিফিল করে দিব। আর এই যে দেখেন এখানে প্লাগের যে মাপটা ছিল, এই মাপটা কিন্তু একটু বেশি ছিল। তো এটা হচ্ছে আপনারা 0.07 থেকে 0.08 mm রাখতে পারেন, তাহলে বাইকের ফুয়েলিং সিস্টেম। তো এই বাইকটা যেহেতু বাইরে যখন সার্ভিস করায়, দেখেন রেডিয়েটরের প্রতিটা ফেন্স কিন্তু কোনো হাই স্পিড গান মেরে এটা কিন্তু নষ্ট করে দিছে। তো কাস্টমারকে বললাম, কাস্টমারের সময় সংকীর্ণ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ছোটো স্ক্যানার দিয়ে বাইকটি কিন্তু আমরা চেক দিব। আর চেক দিয়ে যে কোডগুলো ছিল, এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর আর হচ্ছে সিস্টেম ভ্যালু, এই দুইটা। তো এগুলো কিন্তু আমরা এখন রিসেট করে দিব, কারণ এই গাড়িটাতে জিপিএস লাগানো ছিল। বাইক ফাইনালি ওকে হয়ে গেছে। এবার সাউন্ড এবং আরপিএম দেখেন। তো এতক্ষণ অবধি আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।